আসলে তুফান মুভি নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, তাই আমি ঈদের দিনই টিকিট বুক করে চলে গিয়েছিলাম তুফান দেখতে। আজকের ব্লগে সেটাই দেখাবো আসলে তুফান আমার কেমন লাগলো। তুফান কি আসলেই ভালো ছিল? আচ্ছা, যাই হোক, শুরুতে ইজান দেখেন এই ছাগলের পিঠে ওর বাবা ওকে উঠাতে চাচ্ছে, বাট সে উঠবে না। এরপর আমি উপরে চলে আসলাম, উপরে এসে রেডি সেডি হয়ে চলে যাচ্ছি তুফান দেখতে। আমি, নাহিদ, আমার ছোট বোন, আমরা তিনজনই খুবই এক্সাইটেড ছিলাম, বাট আমরা এক্সপেক্ট করি নাই ঈদের দিন এত বেশি মানুষ মানে তুফান দেখবে, মুভি দেখবে। কারণ চিটাগং এর মানুষ আসলে একটু কনজারভেটিভ, তারা যে আসলে ঈদের দিন কোরবানটা দিয়েই মানে মুভি দেখতে দৌড় মারবে, এটা আসলে আনএক্সপেক্টেড ছিল। অ্যান্ড দেখেন এত পরিমাণ মানুষ বাংলা সিনেমাকে ভালোবাসা দিচ্ছে, ওইটা দেখেও আমার অনেক হ্যাপি লাগছিল। অ্যান্ড এর চেয়েও বড় কথা, মানে রায়হান রাফি ভাইয়া আসলে দেখাই দিছে যে সাকিব খানের মতো একটা মেগা স্টারকে দিয়ে আরো ভালো কাজ করানো যায়। বাংলাদেশের মুভি হইতে হবে এরকম, যাতে এত ভিড় হয়, এত ভিড় হয়। মুভি দেখার আগেই শেষ। মানে আমি বুঝলাম না মুভি হচ্ছে তুফান অন্য দেখতে এসে মানুষই তুফান উঠাইছে না, এদিকে কি অবস্থা। তো যাই হোক, কথাই বলতে না, মাঝে মধ্যে মাঝে মধ্যে আমরা একটু ভাইব দিব কি হচ্ছে ভিতরে। এখন কি খাবার চলে? এই মুভিটা না দেখলে আপনারা, আমার মনে হয় আপনাদের পুরো জীবনটা বৃথা। যারা সাকিব খানের ফ্যান, আপনারা আসল অ্যাক্টিং কি, আসল মুভি কি, আসল বাংলা সিনেমা কি, ওইটা এই মুভিটা দেখলে আপনারা বুঝবেন। বাট আমি বলবো আপনারা সবাই একবার হলেও দেখবেন, যারা সাকিব খানকে পছন্দ করেন। আমি ছোটবেলায় থেকে সাকিব খানকে যেভাবে দেখেছিলাম, এই মুভিতে ভাইয়ার অ্যাক্টিং পুরাই ডিফারেন্ট ছিল। আমার মনে হয় বাংলাদেশে রায়হান রাফি ভাইয়ার মতো ডিরেক্টর না থাকলে সাকিব খানের মতো মেগা স্টারকে দিয়ে ওনার যে ট্যালেন্ট, ওইটা প্রমাণ করা যেত না। মানে এই মুভি দিয়েই সেটা প্রমাণ হয়েছে। আনএক্সপেক্টেডলি এত ভালো ছিল, এত ভালো ছিল, মানে এক্সপেক্টেডই ছিল। আমি জানতাম যে ভালো হবে, বাট ওই যে কপির কথা শুনেছিলাম, সবাই বলছিল কপি হইছে, কপি হইছে, বাট না ব্রো, তুমি দেখো, তোমরা দেখো, তোমরা বুঝবা কি কপি হইছে আর কি কপি হয় নাই। যেহেতু মুভি বলার আমার কোনো অধিকার নেই, আমি শুধু এতটুকুই বলবো, বাংলা সিনেমা অনুযায়ী বেস্ট একটা সিনেমা রায়হান রাফি ভাইয়া বা সাকিব খান ভাইয়া আমাদেরকে দিয়েছে। বাংলা সিনেমা অনুযায়ী দেখবেন, যারা দেখতে চাচ্ছেন মিস করবেন না। খুবই অন্য লেভেলের একটা মুভি। আর আমার মনে হয় সাকিব খানের মতো আরো যে ট্যালেন্টেড আর্টিস্টরা আছে বাংলাদেশে, তাদেরকে নিয়েও রায়হান রাফি ভাইয়ার কাজ করা উচিত, সবাইকে নিয়েই কাজ করা উচিত। বাট সবার প্রথমে পরিমণি আপু, ওনাকে আমার জোস লাগে। আমার মনে হয় পরিমণি আপু, সিয়াম ভাইয়া, আরফিন শুভ ভাইয়া, ওনাদেরকে দিয়ে যত মুভি করা হয়েছে, রায়হান রাফি ভাইয়া যদি মুভি ওনাদেরকে দিয়ে করায় আরো জোস হবে। মানে অনেক সুন্দর হবে, যেহেতু সাকিব খান ভাইয়ার মুভিটা এত বেশি সুন্দর হয়েছে। মাশাল্লাহ, মাশাল্লাহ, সুন্দর হয়েছে, অনেক ভালো ছিল অ্যাক্টিং। বাংলা সিনেমার এই ইন্ডাস্ট্রিতে বেস্ট একটা মুভি আপনারা পাবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।